আমি 600 কোয়েল পাখি দিয়ে আমার ফার্ম শুরু করি। 600 কোয়েল পাখিতে আমি বিনিয়োগ করছি আপনার প্রথম 30,000 টাকা দিয়ে আমার এই ব্যবসা শুরু। 600 পাখি আমাকে প্রতিদিন 500 থেকে 520 টাকা ডিম দেয়। ডিম বিক্রি করে আমি প্রতিদিন 500-550 টাকা লাভ করতাম। এখন আমি এই বাচ্চা ফোটানোর একটা ইনকিউবেটর মেশিন নিয়ে আসছি। ইনকিউবেটর মেশিনে আপনার প্রতি মাসে 30,000 বাচ্চা ফোটানো যায়। আমি প্রতি সপ্তাহে আপনার এখন 6 থেকে 7,000 বাচ্চা উৎপাদন করতেছি। এই বাচ্চা আপনার ডিম বিক্রি করতাম প্রতিটা 2 টাকা পিস, এখন বাচ্চা বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা মূল্যে। বাচ্চা বিক্রি করলে লাভ ভালো। এখন আমি আমার এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি। এই সকল বিষয়ে আমাকে আমার থানা কুলিয়ারচর প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব সাইফুল আলম সাহেব আমাকে সমস্ত যে টেকনিক্যাল সহযোগিতা আছে প্রদান করতেছেন, এবং ভৈরব প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব শফিকুর রহমান ও প্রাণী সম্পদ সার্জন জনাব আজহারুল ইসলাম সাহেব আমাকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করেন। কোয়েল পাখি অত্যন্ত লাভজনক একটা ফার্মিং বিজনেস। কোয়েল পাখি চাষ করলে আপনার প্রচুর লাভ হয়। ব্রয়লার এবং লেয়ার মুরগি থেকে অধিক বেশি লাভ হয়। আমার ইনকিউবেটরে বর্তমানে যে বাচ্চা হচ্ছে, এই বাচ্চা আপনার বাংলাদেশের দূর দূরান্ত থেকে লোকজন কিনে নিয়ে যাচ্ছে পালন করার জন্য। আমার এলাকার শিক্ষিত বেকার যুবকরাও এখন কোয়েল পাখির ফার্ম করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, তারাও যোগাযোগ করতেছে বাচ্চা নিয়ে কোয়েল পাখির ফার্ম। এখন মেশিনটা ট্রানিং হইতেছে, ডিম ঘুরতেছে। হ্যাঁ, জি জি, আচ্ছা।
মূর্তি খুলে দেবে মূর্তি এই মূর্তির উদ্ধার করছে সে কম দিচ্ছে ওই সব ফোর্স করা করছে আনার লাগে বাইরে লিয়ে পড়ছো ও এই তো উপরে ভালো করে উঠবে এইভাবে সব কিনে নিয়ে আসবে শটের উপর মাঝে মাঝে আমি আজকে ডিম নিতে মাইছি ডিম নিতে মাইছি প্রতিদিনের ডিম নিয়ে 20-30টা 50টা নিই আজকে 50টা লইছি আমার বাচ্চা খুব পছন্দ আগে টার্কি আমাদের দেশের একটা প্রচলিত এবং শৌখিন পাখি। এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো কুলিয়াচর উপজেলায় যে ফার্মটি গড়ে উঠেছে এটা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাচ্চা সংগ্রহ করে এই ফার্মটা গড়া হয়েছে। এই ফার্মের যে টার্কি আছে এখন বর্তমানে এই টার্কি ওজন প্রায় 6 থেকে 7 কেজি হয় এবং এটার মূল্য 3 থেকে 4 হাজার টাকা। যে এই টার্কিগুলোর মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। এই টার্কি লালন পালনে বিশেষ তেমন কিছু প্রয়োজন হয় না। এরা কাঁচা ঘাস, সবুজ শাক সবজি এবং কিছু ফিডও এদের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। কুলিয়াচর উপজেলার বাজরা মাসিমপুর গ্রামে আমাদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শে একটি কোয়েল খামার স্থাপন করা হয়েছে। সেই কোয়েল খামারে বর্তমানে 1000-এর অধিক পাখি আছে, যেখান থেকে দৈনিক প্রায় 80% ডিম আসতেছে এবং 5 দিন অন্তর অন্তর বাচ্চা ফুটানো হতেছে। এই বাচ্চা এবং ডিম এলাকার চাহিদা পূরণ করতেছে, বিশেষ করে নিম্ন আয়ের লোকজনের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে এবং এই ফার্মের থেকে দেশের অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে, যোগাযোগ করতেছে এবং এই খামারটার অত্যন্ত লাভজনক। এর প্রেক্ষিতে অত্র এলাকার বেকার এবং শিক্ষিত যুবকেরা অনেকে এই ফার্ম করার জন্য আগে আসছে। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি
এবং তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে, খামারের সাথে যোগাযোগ করতেছে কীভাবে এই ফার্মটা করা যায়। আমরা আশা করতেছি যে এই কুলিয়াচর উপজেলায় কয়েল খামারের একটা বিপ্লব কুলিয়াচর উপজেলার বাজরা মাসিমপুর গ্রামে আমাদের সার্বিক সহযোগিতায় এবং পরামর্শে একটি কোয়েল খামার স্থাপন করা হয়েছে। সেই কোয়েল খামারে বর্তমানে 1000-এর অধিক পাখি আছে, যেখান থেকে দৈনিক প্রায় 80% ডিম আসতেছে এবং 5 দিন অন্তর অন্তর বাচ্চা ফোটানো হতেছে। এই বাচ্চা এবং ডিম এলাকার চাহিদা পূরণ করতেছে, বিশেষ করে নিম্ন আয়ের লোকজনের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে এবং এই ফার্মের থেকে দেশের অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে, যোগাযোগ করতেছে এবং এই খামারটা অত্যন্ত লাভজনক। এর প্রেক্ষিতে অত্র এলাকার বেকার এবং শিক্ষিত যুবকেরা অনেকে ফার্ম করার জন্য আগে আসছে। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে, খামারের সাথে যোগাযোগ করতেছে কীভাবে এই ফার্মটা করা যায়। আমরা আশা করতেছি যে এই কুলিয়াচর উপজেলায় কয়েল খামারের একটা বিপ্লব ঘটতে যাচ্ছে। আমার ইনকিউবেটরে বর্তমানে যে বাচ্চা হচ্ছে, এই বাচ্চা আপনার বাংলাদেশের দূর দূরান্ত থেকে লোকজন কিনে নিয়ে যাচ্ছে লালন পালন করার জন্য। আমার এলাকার শিক্ষিত বেকার যুবকরাও এখন কোয়েল পাখির ফার্ম করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, তারাও যোগাযোগ করতেছে বাচ্চা নিয়ে কোয়েল পাখির ফার্ম করবে। তো আপনার হালাল ভার্ড, ওইটা সৌদি আরবে অত্যন্ত জনপ্রিয় মাংস। টার্কির মাংসের জনপ্রিয়তা বিশ্বের মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি। টার্কি মূলত ঘাস খাবার পছন্দ করে, কচুরিপানা এবং কলমি শাক টার্কির প্রধান খাদ্য। তা আমরা এই টার্কি লালন করতে পোলট্রি ফিডের উপরও কিছুটা ভরসা করতেছি। ঘাসের পাশাপাশি এই যে দেখছেন আমি এই ঘাস তৈরি করছি শুধু টার্কি মুরগির জন্য। ওইখানে সারাদিন টার্কি ঘোরাফেরা করে ঘাস খায়, ঘাসই তার প্রধান খাদ্য। এর উপর খুব একটা খরচ নাই, টার্কি লালনের উপর খুব একটা খরচ নাই। মুরগিতে যেমন পর্যাপ্ত ফিড দিতে হয়, টার্কিতে তেমন ফিড প্রয়োজন পড়ে না। টার্কি তার খাদ্যের চাহিদাটা ঘাস থেকেই পূরণ করে নেই। আমি 1991 সন থেকে পোলট্রি ব্যবসার সাথে জড়িত হই, পোলট্রি ফার্ম। এর ইতিপূর্বে আমি এনজিওতে কাজ করতাম, ওইখান থেকেই আমার এই যে পোলট্রি পালনের উপর একটা নেশা হয়। আমি এনজিওতেও পোলট্রির উপরই কাজ করছি। তারপর ব্যক্তিগত প্রতিষ্ঠানে এসে আমি পোলট্রিতে যথেষ্ট সফলতা অর্জন করি। আমি মাত্র 5000 টাকায় পোলট্রি ব্যবসা শুরু করে আমি কোটি টাকা উপার্জন করছি। আমার ছেলে মেয়েদেরকে আমি ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে লেখাপড়া করাইতেছি এই পেশার উপর দিয়ে। কিছুদিন পূর্বে আপনার আমি এই যে টার্কি, আমি ঢাকা চিড়িয়াখানাতে এই 4টা টার্কি দেখছি। দেখে এটা পালনের উপর আমার একটা উৎসাহ জাগে। আমি তখন খুঁজতে থাকি কোথায় বাংলাদেশের কোথেকে টার্কি সংগ্রহ করা যায়। আমি আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারছি যে রাজশাহীর নওগাঁতে আপনার এক ভদ্রলোক টার্কি পালন করে। তার কাছ থেকে আমি 7টা ডিম সংগ্রহ করছি। 7টা ডিম এনে আমি আমার মায়ের কাছে দিচ্ছি, আমার মা মুরগির নিচে দিয়া এই 7টা ডিম থেকে 7টা বাচ্চাই উৎপাদন। পরবর্তীতে আমি নরসিংদীর পলাশে শফিকুল ইসলাম নামে এক ছেলের কাছ থেকে 19টা বাচ্চা সংগ্রহ করি। এইভাবে আমি সারা বাংলাদেশে ঘুরতে ঘুরতে আপনার আমার মোট টার্কির সংখ্যা হয় 64 পিস। আমি এখন এই 64 পিস টার্কি লালন করতেছি। আমার আগামী সম্ভাবনা, আমি ইনকিউবেটর ক্রয় করছি, আমার এই টার্কি আপনার প্রোডাকশনে যাচ্ছে ইনশাল্লাহ। আমি বাচ্চা উৎপাদন করব, আমার এই ফার্মটাকে আরও বড় করবো ইনশাল্লাহ। বাংলাদেশে টার্কি একটা নান্দনিক পাখি হিসাবে এর অত্যন্ত সমাদর আছে। প্রতিদিন আমার এখানে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পাখি দেখার জন্য।
প্রবলেম লাগে স্যার। বাইরে লেবুছো ও itu আমার এখানে 500 প্যারেন্টস আছে, 500 মহিলা মাদি এবং 100 পুরুষ। এদের নিয়ে আমি প্রথমে ব্যবসা শুরু করি। যখন ডিম প্রোডাকশন আসে তখন দেখা গেছে কি যে 500 মহিলার মধ্যে 450 ডিম আসতেছে, আর এগুলো আমি প্যারেন্টস হিসেবে নেওয়া হয়েছে যাতে আমি ডিম থেকে বাচ্চা ফোটাতে পারি। এবং ডিমের চাহিদা খুব বেশি থাকার কারণে আমি আবার 3100 পাখি সংগ্রহ করা হয়েছে। এখন এই পাখিগুলো ডিম শুরু করছি, আজকে 1 সপ্তাহ বাদ ডিম পাড়া শুরু করছে, তো প্রায় 500 মতো পাড়া শুরু করছে। গতকাল 500 ডিম হয়েছে। আর আমাদের যে ইনকিউবেটর মেশিন, এই মেশিনে ভালো ডিম ফুটছে এবং বাচ্চা বের হচ্ছে। গতকালকে আমার 2000 বাচ্চা হয়ে গিয়েছে, আর ভিতরে আমার অনেকগুলো ডিম রয়েছে। প্রতি 5 দিন পর পর এই ডিমগুলো ফুটবে এবং এই বাচ্চাগুলো আমাদের এই পাশে যে খামারটা আছে এটা আমরা এখানে লালন পালন করবো। আর এই এলাকার সবাই খামার করার খুব চিন্তা ভাবনা করতেছে এবং তারা আমাদের কাছ থেকে প্রতিদিনই তারা আসে এবং পরামর্শ চাই কীভাবে খামার করবে, কীভাবে পালতে হবে, পারলে কেমন লাভজনক, আমরা তাদেরকে প্রতিদিনই ঘুরিয়ে থাকি। আমার স্কুলের পাশে টার্কি পাখি আমার টার্কি খামার গড়ে উঠছে। আসলে এটা আমি কোনোদিন আগে দেখি নাই, এখন দেখলাম। দেখে আসলে আমার খুব ভালো লাগলো এবং আমার মতোই বা অন্যান্য দুর্বল থেকে লোকজন আসলে দেখার জন্য এটা আসলে একটা সুন্দর জিনিস, সুখের জিনিস এবং এটা দেখে সবাইরা মুগ্ধ হয়। আমিও যেহেতু মুগ্ধ হয়েছে, আরও জনগণ আসে আসলে এটা দেখে মুগ্ধই হয়। আমি টার্কি দেখতে আসছি, আর টার্কি আমাদের অঞ্চলে আমি দেখতে পাই না, আজ দেখতে আসছি, তা দেখতে আমার খুব ভালো লাগে। আমার এলাকায় যে কোয়েল পাখির ফার্ম হয়েছে, আমরা প্রতিদিন আসি, দেখি। এতে দেখা থেকে আমার একটা উৎসাহিত হচ্ছে এই ফার্মটা করার। আমি ইনশাল্লাহ ফার্ম করবো, লাভজনক, এতে খুব লাভজনক। আমাদের কুলিয়ারচরে টার্কি পাখির খামার গড়ে উঠেছে। আমি আগে কখনো এই টার্কি দেখি নাই, তো মানুষ অনেকে দেখতে আসে, তাদের কাছ থেকে শুনে আমিও দেখতে আসছি। তবে দেখে খুব মুগ্ধ হলাম যে এটা খুব সুন্দর একটা জিনিস, একটা লাভজনক ব্যবসা। এই আমার এলাকায় টার্কির খামারে প্রথম দেখলাম, খুব ভালো লাগবে। আমার ইচ্ছা আছে পরবর্তীতে আমি একটা খামার করার জন্য।